ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিম আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোর্সে দেখি 11.1-এর একটি অঙ্কগুলো। 1 নাম্বার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করি। তো দেখো, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য কি হয় সাধারণত সমান। তো এই যে বর্গক্ষেত্র মানে মাঝখানে যে এই যে জায়গাটুকু আছে, পুরো জায়গাটুকু, এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের দৈর্ঘ্য তো আছে আমার 1089/625। এবার বলছে এই বর্গক্ষেত্রে এই যে বাহু আছে, এই যে 4টি বাহু আছে, এই 4টি বাহুর মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য কত। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কয়ার। যদি বাহু স্কয়ার করি তবে আমরা কি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে আমরা এখানে লিখব, ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পি সেমি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দিয়েছে পি, তাহলে এখানে কি হবে পি স্কয়ার বর্গ সেমি। শর্তানুসারে লিখব, শর্তানুসারে। তাহলে বর্গক্ষেত্রের বইয়ের মধ্যে আমার ক্ষেত্রফল কত দেওয়া আছে 1089/625, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কয়ার। তাহলে এখানে লিখবো আমরা পি স্কয়ার সমান সমান 1089/625 বা পি স্কয়ারটাকে যদি উঠিয়ে দিয়ে এই পাশে কি হয়ে যাবে, এটা √ওভার 1089/625। তাহলে এটাকে √ওভার ভাঙবো, মানে বর্গ করবো এখন, আর 1049 বর্গ। এবার দেখো, বর্গ করার জন্য আমাদের সাধারণত কি করতে হবে, আমরা যেরকম নামতা পড়ে বর্গ ভাগ করি আর কি, সেরকম টাইপের, কিন্তু এখানে ক্ষেত্রে একই দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মানে যদি দাও 2 দুগুণে কত 4, এককে 1, 3 তিরিকা 9, 4 চারা 16, 5 পাঁচা 25, মানে এইরকম একই দুটো সংখ্যা দিয়ে গুণ করে আমাকে এখানে ভাগ মিলাতে হবে। আর এখানে ভাগ করার ক্ষেত্রে ডান পাশ থেকে কি জোড়ায় জোড়ায় নিতে হবে, এইভাবে জোড়ায় জোড়ায় নিয়ে তারপরে ভাগ করতে হবে। তো এখানে প্রথমে দেখো 10 আছে, আর 10-এর মধ্যে দেখো এখানে 3 তিরিকা 9 অব্দি যায়, 4 চারা 16 হয়। যেহেতু আমার এখানে 16 নেই, তাহলে কতবার দেবো 3 বার। তাহলে 3 তিরিকা কত হয় 9। 10 থেকে 9 গেলে কত থাকে 1, আর 8 আর 9 জোড়ায় নামবে 8 আর 9। আর এখানে উপরে যে 3 আছে, এই 3টা ডবল হয়ে যাবে, মানে 3 দুগুণে এখানে কত হয়ে যাবে 6। এবার দেখো এই 6-এর সাথে এমন সংখ্যা উপরে আর এখানে নিতে হবে যাতে এটার সাথে মিলে যায়। দেখো এখানে 9 আছে, 9 সাধারণত কি আসে 3 তিরিকা 9 আসে, তাই না। তাহলে 6 আর 3-এর সাথে 6-এর এখানে 3 দিব, আর এখানে যদি একটা 3 দিই তাহলে কত আসবে দেখো 3 তিরিকা 9 আর 3 6 18। ঠিক আছে, তাহলে এখানে কত দিব 3, আর এখানে 3, মানে এই 3-এর সাথে গুণ হচ্ছে, এই 3 নয় কিন্তু, প্রথমে 3 নয় কিন্তু পরের যে 3 আছে সেই 3-এর সাথে 63 গুণ করে কত আসছে আমার 189। তাহলে 33 আসছে, আর এইদিকে 625 আর আসবে। দেখো এখানে জোড়ায় যদি নেই, 25টা জোড় হচ্ছে কিন্তু 6 বেজত আছে। তো 6-এর মধ্যে আমার কত অব্দি যাবে, দেখো 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 বার দেবো, 2 দুগুণে কত 4, বিয়োগ করলে আসবে কত আমার 6 থেকে 4 গেলে কত হবে 2, আর এদিকে জোড়ায় নামবে 2 5 25, 2 দুগুণে কত হয় 4। এবার 4-এর সাথে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে এখানে আমার 25 মিলে যাবে। তো 5 5 সাধারণত 25 হয়, তাহলে 4-এর সাথে 5 গুণ করে দেখবো উপর নিচে, 5 5 কত হয় 25, আর 2 হাতে থাকবে 2, 4 5 20 21 22, তাহলে 5 45 কত 225। তাহলে এখানেও 5 দিব, আবার কি দিব এখানেও 5 দিব, সামনে 2-এর সাথে গুণ হচ্ছে কিন্তু 5-এর সাথে 45-এর, তাহলে গুণ হয়ে কত হচ্ছে 225। তাহলে এখানে আমার বর্গ আসছে কি পি ইকুয়াল টু √ওভার 1089 কত আসছে 33 গুণং 33, 625 আসছে কত 25 গুণং 25, বা
পি। দেখো রুট ওভার থেকে বের করার জন্য কি জোড়া থেকে যদি এক জোড়া থাকে, যেমন এখানে 33 আর এখানে 33, এখানে একটি দুটি এক জোড়া হয়, তাহলে এক জোড়া থেকে একটি বের হবে। তাহলে একটি যদি লিখি তো সেক্ষেত্রে আমার রুট ওভার উঠে যাবে। আর এখানেও একই রকম 25 দুটি আছে, তা থেকে একটি নিয়ে নেবো। এবার এটাকে কি করবো, 33কে 25 দিয়ে ভাগ করব। 25 বিয়োগ করলে আসবে কত, এটা ভাগ না করলেও হবে, যা আছে তাই লিখলে হয়ে যাবে এত সেমি। তাহলে এখানে লাস্ট উত্তরে লিখব, সুতরাং বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 33/25 সেমি। 2 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। নিচে এই যে ভগ্নাংশগুলি দেওয়া আছে চারটি, এই চারটির ভগ্নাংশের কি বর্গমূল নির্ণয় করতে হবে। তো 1 নম্বরটা করব প্রথমে, কত আছে 3 পূর্ণ 22/49। এটাকে বের করার জন্য কি করতে হয়, 3 দিয়ে এই নিচেরটাকে গুণ 49 যোগ উপরে 22 বাই নিচের এই 49 আবার 3 নং 27 7 হাতে রইল কত 2, 3 4 12 2 14 যোগ 22 বাই 49। তাহলে দেখো 7 আর 2 যোগ করলে কত হয় 9, 4 আর 2 যোগ করলে কত হয় 6 আর 1 1 49। সুতরাং 169/49 বর্গমূল অর্থাৎ 149/49 রুট ওভার। তাহলে দেখো 169কে বর্গ করব, তো ডান পাশ থেকে জোড়ায় নিতে হয়, এখান থেকে ডান পাশ থেকে জোড়ায়, তাহলে এখানে 1 থাকে শুধু, তাহলে 1কে 1 দেওয়ার জন্য কত দিব উপরে 1কে 1 বিয়োগ করলে কত আসবে 0, আর এখান থেকে জোড়া নেমে যাবে 6 আর 9, 1-এর ডবল এখানে কত হবে 2। এবার 2 এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে লাস্টের সংখ্যা যাতে 9 চলে আসে, তাহলে 3 3 সাধারণত 9 আসে, তাহলে 2 আর 3 2 এর সাথে 3 আর এখানে 3 গুণ করে দেখবো 3 3 কত হয় 9, 3 2 6। তাহলে এখানে কত দিব 3, এখানেও কত দিব 3, 6 9 আর এখানে 0, তাহলে আসছে কত 13। আর 49-এর কত আসবে, একটাই জোড়া আছে, 7 7 কত হয় 49। তাহলে এখানে লিখবো কত 13 গুণন 13 বাই 7 গুণন 7। তাহলে জোড়া থেকে বেরোলে কত আসবে, দুটো থেকে একটি বেরোয়, তাহলে 13 রুট ওভার উঠানোর জন্য এখানেও কত আসবে 7। এবার 13কে আমি কি করব 7 দিয়ে ভাগ করে দিব, 7কে 7, 13 থেকে 7 গেলে কত থাকে 6, তাহলে 6 বাই কত 7, তাহলে উত্তর হবে কত 1 পূর্ণ 6/7। 2 নম্বর কত আছে 375/1215। তো এটাকে করার জন্য কি করবো, আমরা প্রথমে কেটে নিব। তো দেখো 5 দিয়ে যদি কাটি 5 7 35, আর এদিকে 37 থেকে 35 গেলে কত থাকে 2 আর 5 25, 5 5 25। আবার এদিকে 5 2 10, 12 থেকে 10 গেলে কত থাকে 2 আর 2 আর 1 21, 4 5 20, 21 থেকে 20 গেলে 1 থাকে, 1 আর 5 15, 3 5 15। আবার দেখো কাটতে পারবো আমরা 3 দিয়ে, 3 2 6, 7 থেকে 6 গেলে কত থাকে 1 আর 5 15, 3 5 15, আবার 3 8 24 আর 3 3। তাহলে আমরা কি করব 25/81 বর্গমূল অর্থাৎ রুট ওভার 25/81। 5 5 কত হয় 25, তাহলে উপরে লিখব 5 গুণন 5, আর 9 নং কত হয় 81, তাহলে দুটো থেকে কি জোড়া থেকে একটি বাড়ে, তাহলে কত হবে 5/9। 3 নাম্বার 6/433/676, তাহলে এটাকে বের করার জন্য এটার সাথে এটা কি করব গুণ, 6 গুণন 6 76 যোগ 433/676। তাহলে এখানে গুণ করলে কত হবে 6 6 36, 6 হাতে গেলে কত
তিন, আর 6 × 7 = 42, 3 × 45 5, হাতের হলো 4, 6 × 6 = 36, আর 4 × 40, যোগ 4 3 3/6 7 6, যোগ করলে দেখো কত আসবে, 3 আর 6 যোগ করলে কত 9, 5 আর 3 যোগ করলে কত 8, 0 এর সাথে 4 যোগ করলে 4, আর 4 কে 4, আর এদিকে আসছে আমার 676। এখানে লিখবো 4 4 9 4489/676 এর বর্গমূল, অর্থাৎ √/49/676। তাহলে এখানে বর্গ করে নেব। দেখো ডান পাশ থেকে জোড়া এটা হয়, আর এখানে 44-এর জোড়া। তাহলে এখানে করব 44, 6 6 কত হয় 36, 7 7 49, 49 যেহেতু নেই তাহলে দিব 6 বার, 6 6 36, 4 থেকে 6 বিয়োগ করতে পারবো না, এক ধার নেব। 14 থেকে যদি 6 যায় তাহলে কত থাকে আমার 8, আর 3 থেকে 3 গেলে 0, আর এখান থেকে জোড়ায় নাম্বার কত 8 9, 6 ডবল এখানে কত হবে 6 দুগুণা 12। এবার দেখো 12-র সাথে 3, আমার লাস্টের সংখ্যা কত 3 মিলে দেবে, তাহলে 3 3 9 আসে, তাহলে 12-র সাথে আমি কি করব 3 উপর নিচে গুণ করে দেখব। 3 3 9, 3 2 6, 3 × 3, আর ও এদিকে আসে কত 7 দিয়ে, 7 7 কত হয় 49, তাহলে 12-র সাথে 7 উপর নিচে গুণ করে দেব। 7 7 কত হয় 49, 9 হাতে হলো 4, 7 2 14, 4 18 হাতে হলো 1, 7 × 7 = 8, তাহলে কত হবে 7 7 উপর নিচে, তাহলে 889। আর এদিকে 676-এর জন্য ডান পাশে জোড়া একটি আছে, আর এটা কি একাই আছে, তাহলে কি 6-এর মধ্যে বর্গ কত 3 3 9 হয়ে যায়, 9 যেহেতু নাই তাহলে কতবার দিব 2 বার, 2 2 4, 6 থেকে 4 গেলে কত থাকে 2, আর এদিকে জোড়ায় নামবে 7 আর 6, 2 এর ডবল কত 4, তাহলে 4-এর সাথে আমাকে 6 মেলাতে হবে। তাহলে লাস্টে 6 মেলানোর জন্য কি করব, 6 6 দেখো 36 হয়, তাহলে 4-এর সাথে আগে 6 উপর নিচে গুণ করে দেখব। 6 6 কত হয় 36, হাতে হলো 3, 4 6 24, আর 3 27, তাহলে এখানে হবে কত 6 উপর নিচে 6 676। তাহলে দেখো এটা 4449-কে গুণ করে কত আসে 67 × 67, আর নিচেরটা আসছে কত আমার 26 × 26। তাহলে জোড়া থেকে কি বেরোয়, একটা করে বেরোলে রুট ওভার উঠে যায়, তাহলে দুটো আছে, দুটো থেকে একটা বেরোলে কি রুট উঠে যাবে, আর এখানে কত আসবে 26। এবার 67-কে আমি 26 দিয়ে গুণ করে দেখব। দেখো 4 3 দুগুণা কত হয়ে যায় 6, আর 3 7 21, তাহলে 81 হয়ে যাচ্ছে, তাই 3 বার দেওয়া যাবে না, তাহলে কতবার দেবো 2 বার, 6 2 12, 2 হাতের কত 1, আর 2 2 4, 1 কে 5 52, 7 থেকে 2 গেলে কত থাকে আমার 5, আর এদিকে 6 থেকে 1 গেলে 1, তাহলে 15/26। তাহলে এটার উত্তর হবে কত 2 × 15/26।